সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত আরও একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রশ্নটা আছে এরকম: প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটা রম্বস। একটা আয়তের বাহুগুলো, সন্নিহিত বাহুগুলো, দেখো সন্নিহিত বাহু কি, যে দুইটা বাহুর যদি একটা সাধারণ বিন্দু থাকে তখন আমরা তাকে বলি সন্নিহিত বাহু। যেমন এই এ বি এবং হচ্ছে এডি, এরা দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ দুইটারই সাধারণ বিন্দু কিন্তু এ। একইভাবে আমরা বলতে পারি এই যে এডি এবং সিডি, এরাও কিন্তু সন্নিহিত বাহু। বলছে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটা রম্বস। তার মানে আমি যদি এই যে দেখো, আমরা বলতে পারি বিশেষ নির্বাচন বলতে পারি, মনে করি এ বি সি ডি একটি আয়ত, এর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর এবং এডি বাহুর মধ্যবিন্দু এস। এই যে পি কিউ অর্থাৎ পি কিউ আর এস অর্থাৎ এস পি, প্রথমে আমরা এটা যোগ করলাম, এস এবং পি যোগ করলাম, পি এবং কিউ যোগ করলাম, কিউ আর যোগ করলাম এবং আর এবং এস যোগ করলাম। যোগ করলে যে চতুর্ভুজ উৎপন্ন হলো অর্থাৎ পি কিউ আর এস চতুর্ভুজ উৎপন্ন হলো, প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজটা একটা রম্বস। তো আমরা লিখতে পারি যে মনে করি এ বি সি ডি একটি আয়ত, এর এ বি বিসি সিডি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এস। প্রথমে আমরা কি এস পি, পি কিউ, কিউ আর এবং আর এস যোগ করি। যোগ করলে পি কিউ আর এস একটা চতুর্ভুজ উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে এই পি কিউ আর এস একটা রম্বস। তাহলে এইটা প্রমাণের জন্য আমার আরও কিছু অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা আমরা একটু লিখে নিয়েছি। অঙ্কনটা আমরা পরে করব, স্টেপ বাই স্টেপ করাবো আমি অঙ্কনটা, যাতে তোমরা সহজেই জ্যামিতির চিত্রটা বুঝতে পারো। যদি একবারে চিত্রটা এঁকে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি লেখার সময় পুরো বিষয়টা একবারে লিখে দিয়েছি। দেখো, আমরা অঙ্কনে কি করব, এই এসি যোগ করব, বিডি যোগ করব, এস কিউ যোগ করব এবং পি আর যোগ করব। এখন তাহলে আমরা প্রমাণ দেখি। আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটা রম্বস। দেখো, রম্বস প্রমাণ করতে গেলে কি, রম্বস কাকে বলে? আমরা জানি যে সামুদ্রিকের প্রত্যেকটা বাহু সমান তাকে রম্বস বলে। অর্থাৎ রম্বস হতে গেলে এর প্রত্যেকটা বাহু সমান হতে হবে এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রমাণ আমরা কিভাবে প্রমাণ করতে পারি। প্রমাণ, খেয়াল করো, আমি যদি একটা ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বিডি, এই এ বিডি ত্রিভুজের দেখো এডি বাহুর মধ্যবিন্দু এস এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তার মানে এই এডি বাহুর মধ্যবিন্দু এস এবং এবি বাহুর মধ্যবিন্দু পি, এই এস আর পি যোগ করি, এসপি যোগ করলে একটা রেখা পাবো আমি এসপি। তাহলে আমরা বলতে পারি যে এবিডি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু এডি ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে এস ও পি। তার মানে হচ্ছে এই যে এবিডি ত্রিভুজের এডি ও সন্নিহিত বাহুদ্বয় এডি ও এবি এর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ হচ্ছে এসপি। তাহলে আমরা দেখো, আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি এর, দেখো খেয়াল করো, আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিডি এর সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখা এসপি, অর্থাৎ এডি এবং এবি এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে এসপি। তাহলে আমরা লিখতে পারি অতএব এসপি সমান্তরাল বিডি এবং এসপি সমান হাফ বিডি। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে আসছো যে একটা উপপাদ্য তোমরা করেছ যে ত্রিভুজের যে কোনো, ক্লাস 7 হয়তো তোমরা এটা করেছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। এই বিষয়টা যদি বোঝানোর জন্য আমি তোমাদের আরেকটা চিত্র দেখিয়ে রাব করাই, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে যে একটা ত্রিভুজ যদি হয়, এই সাপোজ মনে করো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ, এটা আমি বোঝানোর জন্য তোমাদের করাচ্ছি। এই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয় এবং ডিএফ যদি যোগ করি, তাহলে এই ডিএফটা বিসি এর সমান্তরাল হবে এবং বিসি বাহুর অর্ধেক হবে। অর্থাৎ একটা উপপাদ্য আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। সে কারণে যেহেতু এই দুইটা বাহু অর্থাৎ এবিডি ত্রিভুজ যদি আমি কল্পনা করি, তাহলে এবিডি ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এসপি, তাহলে এই বাহুটা এসপি রেখাটা কী হবে, 3 নম্বর বাহুর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে, অর্থাৎ এসপি সমান্তরাল বিডি এবং এসপি সমান হাফ বিডি। তো আমরা লিখে দিতে পারি যে কারণ যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক, তাহলে দেখো আমরা লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। সে কারণে এই এসপি হচ্ছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা আর তৃতীয় বাহু হচ্ছে বিডি। তাহলে এই এসপি কী হবে, তৃতীয় বাহু অর্থাৎ বিডি এর সমান্তরাল হবে এবং বিডি এর অর্থাৎ এসপি সমান হাফ বিডি। দেখো, তাহলে আমরা একইভাবে যদি আমরা বিসিডি ত্রিভুজ নিয়ে কাজ করতাম, তাহলে আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি কিউ আর সমান্তরাল বিডি এবং
কিউআর সমান হাফ বিডি। কারণ হচ্ছে কিউআরটা কি, যে বিসি এবং কি সিডি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, তাহলে দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা 3 নম্বর বাহুর কী হবে, সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। তাহলে এবিডি এবং বিসিডি ত্রিভুজ, এই দুই ত্রিভুজ সমন্বয় করে আমরা কি লিখতে পারি, যেহেতু দুইটাই দেখো, অর্থাৎ এসপি বিডি এর সমান্তরাল, আবার কি কিউআরও বিডি এর সমান্তরাল, তাহলে এসপি এবং কিউআর কেমন হবে, সমান্তরাল হবে। আবার এসপি বিডি এর অর্ধেক, আবার একইভাবে কিউআর কি বিডি এর অর্ধেক, তাহলে এই এসপিটা কি হবে, কিউআর এর সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের সমন্বয় করে আমরা বলতে পারি এসপি সমান্তরাল কিউআর এবং এসপি সমান কিউআর, অর্থাৎ এসপি এবং কিউআর কি হবে, সমান ও সমান্তরাল হবে। তাহলে দেখো আসলে আমরা এই দুইটা ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবং ত্রিভুজ বিসিডি, এই দুইটা ত্রিভুজ সমন্বয় করে আমরা কি পেলাম, আমরা পেয়েছি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এসপি সমান কিউআর এবং এসপি সমান্তরাল কিউআর, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সমন্বয় করে কিন্তু আমরা পেয়েছি যে এসপি সমান কিউআর এবং এসপি সমান্তরাল কিউআর। এখন একইভাবে দেখো, যদি আমরা এসি যোগ করতাম, খেয়াল করো ভালো করে, যদি এসি যোগ করলে আমরা আরও দুইটা ত্রিভুজ পেতাম। যে যদি আমরা ত্রিভুজ কি ত্রিভুজ পেতাম, যে আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, দেখো ভালো করে, যদি আমরা এই দুইটা ত্রিভুজ, অর্থাৎ যখন এসি কর্ণ টানলাম তখন আমরা এবিসি এবং এডিসি এই দুইটা ত্রিভুজের তুলনা করলে দেখো, এই এবিসি ত্রিভুজে পি এবং কিউ হচ্ছে কি এবি এবং কি বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে এই পি কিউটা কি হবে, এসি বাহুর কি হবে, সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। একইভাবে এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রে এসআরটা কি হবে, এসি বাহুর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। তখন আমি দুইটা সমন্বয় করে আগেরটার মতোই আমি লিখতে পারি হচ্ছে পি কিউ সমান্তরাল এসআর এবং পি কিউ সমান এসআর, অর্থাৎ আমরা বলতে পারি, বিবেচনা করে পাই কি আমরা, যে পি কিউ সমান এসআর এবং পি কিউ সমান্তরাল এসআর। কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, সেই হিসেবে পি কিউ বাহুটা কি হবে, এসি এর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। একইভাবে এসআর বাহুটা এসি এর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে, অর্থাৎ সেটা সমান, তার মানে পি কিউ এবং কি এসআর সমান্তরাল হবে এবং পি কিউ এবং এসআর সমান হবে। তাহলে আমরা দেখো একটা বিষয় খেয়াল করো, আমরা একটা বিষয় কিন্তু পেয়েছি যে এই যে পি কিউ আর এস এই চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহু, অর্থাৎ পি কিউ সমান এসআর এবং পি কিউ সমান্তরাল এসআর এবং এসপি সমান কিউআর এবং এসপি সমান্তরাল কিউআর, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে এটা একটা সামুদ্রিক হয়ে গেল। এখন আমরা বলতে পারি যে রম্বস কি হবে, যে সামুদ্রিকের প্রত্যেকটা বাহু সমান হবে। দেখো এই সামুদ্রিকের, অর্থাৎ এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তখন আমরা বলতে পারবো এটা একটা রম্বস। আমরা একটা বিষয় পেয়েছি যে বিপরীত বাহুগুলো সমান, এখন আমরা চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটা বাহু সমান কিনা সেটা প্রমাণ করার জন্য। এখন আমরা আরও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো ত্রিভুজ এপিএস ও ত্রিভুজ বিপিকিউ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি। ত্রিভুজ এপিএস ও ত্রিভুজ বিপিকিউ, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করতে গেলে আমরা জানি যে কমপক্ষে 3টা মিল দেখাতে হয়। এখন আমরা চেষ্টা করি সর্বসম প্রমাণ করার জন্য। দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এপি সমান বিপি। কারণ কি, কারণ হচ্ছে পি হচ্ছে, যেহেতু পি এ বি এর কি মধ্যবিন্দু, দেখো এই পিটা এ বি এর মধ্যবিন্দু হওয়ার কারণে এপি এবং বিপি কি হবে, সমান হবে। এবং আমরা বলতে পারি এএস সমান বিকিউ, কারণ হিসেবে আমরা বলতে পারি, দেখো খেয়াল করো, এডি এর মধ্যবিন্দু হচ্ছে এস আর বিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। দেখো আমরা বলতে পারি যে এডি এর মধ্যবিন্দু এস এবং বিসি এর মধ্যবিন্দু কিউ। আবার আমরা জানি কি এডি সমান বিসি, কারণ হচ্ছে আয়তের আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো কেমন হয়, সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে আয়তের মধ্যবিন্দু, অর্থাৎ আয়তের যে এটার মধ্যবিন্দু এটা, এবং অর্থাৎ এডি এর মধ্যবিন্দু এস এবং বিসি এর মধ্যবিন্দু কিউ, তাহলে এর মধ্যবিন্দু নিয়ে যে রেখাংশ হবে সেই রেখাংশ এবং বিসি এর মধ্যবিন্দু দিয়ে যে রেখাংশ হবে সেই রেখাংশ কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আয়তের বিপরীত বাহু সমান, তাহলে আয়তের বিপরীত বাহুর মধ্যবিন্দু হওয়ার কারণে এই দুইটা বাহু সমান হবে। এবং দেখো, এবং 3 নম্বর মিল হিসেবে আমরা বলতে পারি এই কোণটা, দেখো এই কোণটা এবং এই কোণটা সমান হবে। আমরা জানি যে আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে এস এ পি কোণ সমান কি পিবি কিউ কোণ, কারণ উভয়ই কত, উভয়ই 90 ডিগ্রি, উভয় এক সমকোণ হওয়ার কারণে এরা দুইজন কি হবে, সমান হবে।
তাহলে তিনটা মিল দেখাতে পারলাম। সুতরাং আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এপিএস ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ বিপিকিউ। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই বাহু এসপি বাহু এবং কি পিকিউ বাহু কেমন হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এসপি সমান পিকিউ। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখন আমরা অনেকটাই প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা পেলাম হচ্ছে এই দুইটা ত্রিভুজ কল্পনা করে, অর্থাৎ এপিএস এবং বিপিকিউ, এই ত্রিভুজ তুলনা করে পেলাম আমরা এসপি এবং পিকিউ সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভালো করে একটা বিষয় খেয়াল করো, আমরা পুরো বিষয়টা যদি এবার বিবেচনা করি, আমরা দেখতে পাচ্ছি এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এবং দেখো যদি এসপি আর পিকিউ সমান হয়, আরেকটা বিষয় খেয়াল করো, এসপি এবং কিউ আর সমান ও সমান্তরাল ছিল, এবং এখন আমরা পেলাম হচ্ছে এসপি এবং কি পিকিউ সমান। তাহলে এসপি এবং পিকিউ যদি সমান হয় তাহলে এসপি এবং কিউআরও সমান হবে, অর্থাৎ এসপি এবং কিউআর যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এসপি সমান পিকিউ সমান কত? কিউআর। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ আমরা বলতে পারি পিকিউআরএস চতুর্ভুজে কি বলতে পারি আমরা? এসপি সমান পিকিউ সমান কিউআর সমান আরএস। তাহলে আমরা পেলাম যে এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি অতএব পিকিউআরএস একটি রম্বস প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, আমাদের যে বিষয়টা ছিল সেই বিষয়টা ছিল হচ্ছে যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সময়ের যোগে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটা রম্বস। তো আমরা এখানে প্রমাণ করতে যে আমরা প্রথমে দেখেছিলাম যে এই যে এবিডি ত্রিভুজ কল্পনা যদি করি, আমরা এবিডি ত্রিভুজের অর্থাৎ এবি এবং এডি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা হচ্ছে এসপি, আর আমরা জানি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা 3 নম্বর বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, তার কারণে এসপি বিডি এর সমান্তরাল হয়েছিল এবং তার অর্ধেক হয়েছিল। তো এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ তুলনা করে আমরা পেয়েছিলাম এসপি সমান্তরাল কত? কিউআর, এবং এসপি সমান কিউআর, এবং এবিসি এবং এডিসি ত্রিভুজ তুলনা করে আমরা পেয়েছিলাম যে পিকিউ সমান্তরাল এসআর এবং পিকিউ সমান এসআর। এখন পরবর্তীতে আমরা এপিএস এবং বিপিকিউ এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করে আমরা পেলাম হচ্ছে এসপি সমান পিকিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পিকিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং একই সাথে প্রত্যেকটা বাহু পরস্পর সমান। সেই কারণে আমরা বলতে পারি যে পিকিউআরএস একটা রম্বস। শিক্ষার্থী বন্ধুরা আশা করি জ্যামিতিটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরেকবার নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে সহজেই বুঝতে পারবা এবং সহজেই ধরতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে এবং টেকনিক ইজি এডুকেশন পরিবারের সাথেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।